হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো ভূত বাংলা এই মুভিটা নিয়ে, যেটা আমি দেখে ফেলেছি এবং অক্ষয় কুমারের মনে হয় যে এবার কামব্যাক হবে ভাই, কারণ তার অনেকগুলো মুভিতে কামব্যাক হচ্ছে না। এবং প্রিয়দর্শন এবং অক্ষয় কুমারের ভূত বাংলা ভাই দেখে আসলাম, অস্থির অস্থির ভাই। কি বলবো এই মুভিটা নিয়ে তোমার ভাই, অনেকে অনেক কথা বলবে যে এই মুভিটার নেগেটিভ সাইড আছে বেশি, পজিটিভ সাইড কম, কিন্তু পজিটিভ সাইড যে জায়গায় দেখানো হয়েছে সেটা তোমার নেগেটিভ সাইডে আর কি কম হয়ে যায়। মানে যে পজিটিভ আছে না, পজিটিভ সাইডগুলো এত যে মুভিতে নেগেটিভ সাইডগুলো ওগুলো ধরার মতো না। হ্যাঁ ভাই, সেকেন্ড হাফে কিছুটা বোরিং ফিল হয়েছে, কিন্তু ফার্স্ট হাফে ভাই যে দেখানো হয়েছে যেগুলো, ওটা ভাই আমার পেট এখনো ব্যথা করছে, মনে হয় যে ভাই কি দেখলাম। এবং প্রিয়দর্শন যে ভাই এত কয়েক বছর পর তোমার কামব্যাক করেছে, তোমার অক্ষয় কুমারের সাথে কম্বো ব্যাক ফুটেছে, এটাই ভাই সবাই খুশি হওয়া উচিত। কারণ তার যেই ভাই মুভিগুলো আছে, ভুলভুলাইয়া যে ফার্স্ট পার্ট, ভাঙাম বাউ, এই মুভিগুলো ভাই ওয়ান অফ দ্য বেস্ট মুভি, বেস্ট। এই মুভিগুলো তোমার অক্ষয় কুমারের এবং প্রিয়দর্শনের যে কম্বো, তারা যে কমিক টাইমিং এর মাধ্যমে, কমেডির মাধ্যমে মানুষদের হাসাতো ভাই, সেইগুলো বেস্ট লাগতো। এবং সেই কম্বো চলে এসেছে ভূত বাংলা নিয়ে। এবং ভূত বাংলা কেমন হয়েছে সেটা আজকে রিভিউ দিব, সমস্যা নেই, স্পয়লার দিব না কোনো ভাই, নতুন মুভি। এবং ভূত বাংলার যে কাহিনী, মূল কাহিনী হলো যে তোমার এই জায়গায় দেখায় একটা বাংলো থাকে, বাংলোর ভিতরে ধরো একটা ভূত থাকে আর কি। ভূত বলতে গেলে পিচাসনী যে ভূতেই ভূত তোমার নতুন যারা বিবাহিত, মানে যে নতুন বউ, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার কাজই হলো এই ভূতের আর কি, যে নিয়ে যায়। এখন ভূত কেন নিয়ে যায়, কি জন্য নিয়ে যায়, এবং অক্ষয় কুমার কি সেখানে কি থাকতে পারবে না কি করবে, সেটাই তুমি এই মুভিতে দেখবে। এটাই হলো কাহিনী ভাই। এখন ফুল কাহিনী তো বলিনি, কারণ স্পয়লার হয়ে যাবে ভাই, স্পয়লার দিব না, তোমরা গিয়ে মুভিটা দেখো। এবং এই মুভিটা ধরো প্রায় 2.5 ঘন্টার উপরে মুভি ভাই, যে তোমার ফার্স্ট হাফ দেখে ভাই মজা পেয়েছি। নেগেটিভ দিকেও বলবো যে সেকেন্ড হাফের ভাই অনেক অনেক জায়গায় আমার কাছে বোরিং লেগেছে, এবং আমার মনে হয় যে ভাই 20 মিনিট অন্তত কমানো যেত। সেকেন্ড হাফের কথা বলছি, সেকেন্ড হাফ অনেকটা ধীরগতি সম্পন্ন হয়ে গেছে। এবং ভিএফএক্স এর হালকা কিছু ধরো একটু ভিএফএক্স আরো একটু ভালো করা যেত, সেখানে একটু নর্মাল হয়ে গেছে আমার মনে হয়। এবং অক্ষয় কুমার ফার্স্ট হাফে যেখানে একবারে মাতিয়ে রেখেছে স্ক্রিনগুলো, স্ক্রিন প্রেজেন্সে একবারে বেস্ট কমেডি টাইমিং হয়েছে। এবং সাথে পারেশ রাওয়াল আছে, তারপর যারা আছে সাইড ক্যারেক্টারগুলো, তারা ধরো স্ক্রিনটাকে মোটামুটি কমেডির সাথে সাজিয়ে গুছিয়ে দেখিয়েছে আমাদের সামনে। কিন্তু সেকেন্ড হাফ যাওয়ার পরে মুভিটা একটা অন্যরকমের মোড় নেয় ভাই। ফার্স্ট হাফ যদি এক জায়গায় রাখো, সেকেন্ড হাফ তার নিচে রাখতে হবে অবশ্যই, কারণ ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ অনেকটা নর্মাল হয়ে গেছে ভাই। যেখানে কমেডি দিয়ে আমাদের ভরিয়ে রেখেছে, মজা স্ক্রিনকে ধরে রেখেছে, মুভিটা দেখার জন্য বাধ্য করেছে, সেকেন্ড হাফ আমাদের অনেক জায়গাতে বোরিং তো ফিল হয়েছে ভাই। গল্পে আর একটু দমদম হওয়া উচিত ছিল। এবং প্রিয়দর্শনের মুভিতে তোমার সাইড ক্যারেক্টারগুলো সেকেন্ড হাফে আরো বেশি ফোকাস দেয়, এবং প্রত্যেকটা ক্যারেক্টার গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়। সেখানে সেকেন্ড হাফে অনেকগুলো ক্যারেক্টারকে মানে যে বাদই দিয়ে দিয়েছে, এরকম অবস্থা যে তাদেরকে ধরছে না আর কি, সেরকম অবস্থা। তো ভাই যে মুভিটা যদি দোনো আর কি, যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দোনোটা যদি ভালো হতো একবারে, তাহলে আমি বলতাম যে মুভিটা বেস্ট, কিন্তু সেটা বলবো না ভাই। কারণ ফার্স্ট হাফ তোমার যে কমেডি টাইমিং দিয়ে, এবং অক্ষয় কুমারের অ্যাক্টিং দিয়ে, পারেশ রাওয়ালের অ্যাক্টিং দিয়ে, তারপর রাজপাল যাদব যেখানে সেখানে তিনি অ্যাক্টিং করে পুরো আমাদের মাতিয়ে রেখেছেন, সেকেন্ড হাফ সেখানে ব্যর্থ হয়েছেন। তো ভাই এটা একটি অ্যাভারেজ মুভি বলতে গেলে, কিন্তু ফ্যামিলির সাথে তুমি দেখতে পারো ভাই, সবার সাথে, যে ভাই কোনো ভালগারিটি নেই, এবারে বেস্ট একটা মুভি। ভূতের যে মুভিটা এটা দিয়েছে, যে বিভিন্ন এলিমেন্টগুলো, সেগুলো মোটামুটি হলেও ভালোই, মোটামুটি দেখতে পারো সবার সাথে। এবং হিরোইন আছে অমিকা গাপ্পি, তার কিছু গান আছে, এবং এই মুভির ভিতরে গান কয়েকটা ভাই আমার মনে হয় যে প্রিয়দর্শনের গানগুলো মোটামুটি ভালো হয়, কিন্তু এই মুভিতে গানটা অতটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি, যেই জায়গায় সে ব্যর্থ হয়েছে। এবং সেজন্য আমি ডিসঅ্যাপয়েন্টেড তো অবশ্যই হয়েছি। এবং বলতে গেলে ভাই এই মুভিটা মোটামুটি অক্ষয় কুমারের অ্যাক্টিং, কমেডির টাইমে, সেকেন্ড হাফের কথা বাদ দিলাম, ক্লাইম্যাক্স মোটামুটি ঠিক আছে, সেইগুলো দেখে মোটামুটি এটা দেখার মতো একটা মুভি। চাইলে তোমরা ভাই দেখতে পারো, তোমাদের মোটামুটি একটা ভালো, একটা মিউজিকগুলো মোটামুটি ভালোই। তো আজকে এই মতো ভালো থাকে।